আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি, বেঁচে আছি। আর সবার মা বাবা বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ বলবেন। আজকে একটু ছোটখাটো ভাবে বাবার মিলাদের অনুষ্ঠান করব, কারণ মিলাদ জিনিসটা অবশ্য করা ঠিক না, কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি মনের শান্তির জন্য আর কি করা, একটু ছোট একটু দোয়া করব। আর মা ছেলে মেয়ের দোয়া হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই কাজে লাগবে, এটাও আমরা জানি, কিন্তু তারপরও এটা করে আসতেছি যুগের পর যুগ, তাই আর কি করা। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আর হচ্ছে আম্মুর জন্য। আর একটা কথা বলতে কি, আমি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এর আগের ভিডিও যারা ব্লগটা দেখেছেন, এটাই ফার্স্ট বাবার ভিডিও, এটাই লাস্ট বাবার ভিডিও। আমি আর কোনোদিন বাবার ভিডিও দিব না, কারণ মৃত ব্যক্তি মারা গেলে তার ভিডিও ছবি দেওয়াটা ঠিক না, এটা আমিও জানি। আর সবচেয়ে বড় কথা হইতেছে যে এগুলা হচ্ছে বাবা যখন অসুস্থ ছিল তখন ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম স্মৃতি, তাই ওইটা দিয়ে বানিয়েছি। কারণ বলা তো যায় না, কখনো ফোন হারিয়ে যায়, কখনো দেখা যায় কম্পিউটারে মানে থাকে না, অনেক সময় আসে না, স্মৃতি হারিয়ে যায়। যাই হোক, আমি এটা করেছি, এটা আমি জানি এটা গুনাহ, তারপরও করেছি। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এখন দোয়া করছে বাবার জন্য। বাবার আম্মু যে বাসায় নাই সে জিনিসটা মনে হইতেছে না, আমাদের কাছে মনে হইতেছে যে আম্মু আর বাবা বেড়াতে গেছে আমাদের রেখে, আর হইতেছে বাসায় মেহমান আসছে। আর কেন যেন মনে হয় বারবার যে আমি এই যে আম্মুকে একটু ফোন দিই, একটু বাবাকে ফোন দিই, একটু কথা বলি। যখন ফোন হাতে নিই তখন মনে পড়ে যে বাবা তো নাই, বাবা তো আল্লাহর কাছে চলে গেছে, আম্মু তো নেই, আম্মু তো আল্লাহর কাছে চলে গেছে। যখন ফোন দিই ফোনের মধ্যে ছবিটা আসে, কেমন মনের ভিতরে একটা মোচড় দিয়ে উঠে। আর এই তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে অনেক লোক এসেছে মিলাদে। এখন আমরা বাসার সবাইকে একটা একটা করে দিয়ে দিব, মানে প্যাকেট সিস্টেম করা হয়েছে। আমরা যা চিন্তা করেছি তার চেয়েও অনেক লোক এসেছে। আর মাশাআল্লাহ দিলে মানে পর্যাপ্ত পরিমাণ প্যাকেট হয়েছে, মানে শর্ট হয়নি। আর হচ্ছে আত্মীয় স্বজনরা এই তো চলে যেতেছে যে যার মতন। কিছুক্ষণের জন্য একটু ভুলে গিয়েছিলাম। এতটাই কষ্ট পেতে পেতে এমন অবস্থা হয়ে গেছে, আমার চোখ দিয়ে এখন পানি বের হয় না, কারণ আমি নিজেও এখন কেন যেন কান্না করতে পারছি না, আমার চোখ দিয়ে কেন যেন পানি বের হচ্ছে না। কষ্ট হয়, এটা আরো বেশি কষ্ট যদি কান্না করতে না পারা। কান্না করলে তো হয়তো বা মনের কষ্ট, মনের বোঝাটা একটু অনেকটা কম, কিন্তু কান্না করতে না পারাটাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট। এমন কষ্ট মনে হচ্ছে যে কেউ যেন একটা চাপ দিয়ে রাখছে, কেমন যেন অস্থির অস্থির লাগে। অনেক হাসাহাসি করি, অনেক ভালো থাকার চেষ্টা করি, কিছুতেই মনটাকে ভালো করতে পারি না, কিছুতেই না। কিভাবে ভালো থাকবো? আমরা এই 5 মাস যুদ্ধ করার পর যদি দেখি আমার বাবা মারা গেল, তখন আর কিভাবে আর মানুষ ঠিক থাকতে পারে? আমার শ্বশুর, আমার শাশুড়িকে আমি আমার কত যে মাথার তাজ করে রেখেছি আমার মনে, এটা একমাত্র আমার উপরে আল্লাহই জানে। তা কষ্ট লাগে আমার, কারণ আমার নিজের বাবা মার চেয়েও বেশি ছিল আমার শ্বশুর শাশুড়ি। অনেক ভালোবাসি আমি, তাদের বলাই হয়নি। আমি আমার আম্মুর সাথেই কথা বলতাম, কিন্তু এখন আর আম্মুর ফোনও আসে না, বাবার ফোনও আসে না। এখন আমি সারাদিন অপেক্ষা করি কার কার ফোন আসে, কিন্তু কেউ আমাদের ফোন করে না। আর আমার সাথে আমার শ্বশুর শাশুড়ির সম্পর্ক হচ্ছে আমার আত্মার সম্পর্ক। খুব দেখতে ইচ্ছে করে বাবাকে আর আম্মুকে, কিন্তু আম্মুকেও আর দেখতে পারবো না, বাবাকে আর দেখতে পারবো না।
খুব মন চায় যে একটু ফোনে কথা বলতে পারতাম, একটু ফোনে কথা বলতে পারতাম, কিন্তু ফোনে কথা বলবো না, আর ফোন আসবে না বাবার, আর ফোন আসবে না আম্মুর। আল্লাহর রহমতে সব কিছু সুন্দরভাবে করেছি, কিন্তু মনে অনেক কষ্ট নিয়ে যাচ্ছি ঢাকায়, কারণ জাহেলের আব্বুর জব বলেই কথা। আমরা এক সপ্তাহ অপেক্ষা করেছিলাম মিলাদের জন্য, আজকে এখন ঢাকায় চলে যাচ্ছি। আর ভিডিওটা বাড়ানো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।